আসসালামু আলাইকুম। আমি জান্নাত। কুকবাই জান্নাতে আপনাদের আরো একবার স্বাগতম জানাই। যারা কিনা কখনো আচার তৈরি করেননি কিন্তু আম দিয়ে চাচ্ছেন খুবই মজা করে একটা আচার তৈরি করতে, আবার একদমই কম সময়ের মধ্যে, আজকের এই রেসিপিটি তাদের জন্য। আমি যতজনকে এই আচারটা খাইয়েছি তারা কিন্তু কেউই বিশ্বাস করতে চায় না এটা যে এত সহজে এত কম সময়ে অল্প একটু উপকরণে তৈরি করেছি। আর এই আচারটা রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই, চাইলেও বছর জুড়ে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। আজকের এই আচারটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। প্রথমে আমের খোসাটাকে আমি ছাড়িয়ে নেব ভালো করে। খোসাটা ছাড়ানো হয়ে গেলে আমগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর আমের গায়ে লেগে থাকা পানিগুলোকে একটা টিস্যু পেপার বা একটা তাওয়াল দিয়ে মুছে নিতে হবে। তারপর আমগুলোকে আমি একটু চিকন আর লম্বা করে কেটে নেব। সহজে যদি আমগুলোকে কেটে নিতে চান তাহলে এভাবে কেটে নিতে পারেন। আমি যেভাবে কেটে নিচ্ছি, অথবা আপনাদের সুবিধা মতো আপনারা যে কোনোভাবে আমগুলোকে কেটে নিতে পারেন। একটা আম আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সবগুলো আমকে চিকন একই রকম ভাবে কেটে নিয়েছি। এরপর আমগুলোকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কেজি আমের জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি। এটা কিন্তু খুব একটা বেশি না। আপনারা চাইলে কিন্তু আপনার টেস্ট অনুযায়ী আরো বাড়িয়ে অথবা চাইলে আরো কমিয়েও দিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। এরপর সবকিছুকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এগুলোকে এভাবে কিছুক্ষণ রেখে দিলেই দেখতে পারবেন এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। আর এখন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই পানি উঠেছে। এবার এই পানিটা সহ আমি এটাকে একটা প্যানে দিয়ে চুলায় বসিয়ে দেব। প্রথমে চুলার হিটটাকে একদম হাইতে রাখবো। চুলার হিটটাকে একদম হাইতে রেখে কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলোকে ভালো করে জাল করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি খুবই সামান্য হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়া। এতে করে আচারের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসবে। হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়াকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর কিন্তু আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু আমগুলো চিকন করে কাটা, তাই প্রথমে যদি খুব বেশি নাড়াচাড়া করি আমগুলো ভেঙে যেতে পারে। চুলার হিটটাকে এখন কমিয়ে দেব আর এভাবে জাল করে নেব চিনিটা ক্যারামেলাইজ হয়ে আচারের কালারটা চেঞ্জ হয়ে আসার জন্য। আর আমগুলোকে একদম স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত। আর এই সময়ের মধ্যে কিন্তু চিনি থেকে যে পানিটা বের হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ টেনে যাবে। আচারটা তৈরি করতে একদমই কম সময় লেগেছে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু পানিটা সম্পূর্ণভাবে টেনে গেছে। আর চিনিটা ক্যারামেলাইজ হয়ে আচারের মধ্যে খুবই সুন্দর একটা কালার চলে আসছে। ঠিক এই অবস্থায় দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো মরিচের গুঁড়ো, যেটাকে আমি তেলে একটু আধ ভাঙা করে নিয়েছিলাম, সেখান থেকে 1 চামচ দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না। বেশি পরিমাণে দিলে কিন্তু আচারের টেস্টটা আবার অন্যরকম হয়ে যাবে। আর একবার সবকিছুকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমের টুকরোগুলো কিন্তু ভেঙে যায়নি। যেরকম দিয়েছি ওইরকমই আছে। শুধুমাত্র সফট হয়েছে। আর একদমই স্বচ্ছ হয়েছে। আর বিশ্বাস করেন এই আচারটা বানানোর পর কিন্তু আপনাদের বছর জুড়ে সংরক্ষণ করার কোনো দরকার হবে না। এটা জাস্ট চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে ফুরিয়ে যাবে। কারণ আমার বাসায়ও এরকমটাই হয়েছে। আচারটা চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে। তাই এই আচারটা সংরক্ষণ করতে চাইলে কিন্তু কাঁচা আমের পরিমাণটা একটু বেশি করে নিতে হবে। আমি যেমনটা বলেছিলাম এই আমের আচারটা তৈরি করতে একদমই ঝামেলা নেই। কম সময়ের মধ্যে অনেক বেশি মজা করে তৈরি করে নেওয়া যাবে। আমের এই আচারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এটাকে আমি এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আচারটা নরমাল টেম্পারেচারে 2 থেকে 3 মাসের মতো দিলে ভালো থাকবে। আর যে
এর চেয়ে বেশি সময় ধরে রাখতে চাইলে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিবেন। আচারটা এত বেশি মজা হয়েছে, আপনারা একবার যদি আচারটা তৈরি করে খান, সত্যি বলছি আপনারা বারবার এভাবে আচারটা তৈরি করে খাবেন। আশা করছি আমার আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। তাহলে আজকে এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।